কিশোরগঞ্জে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দৃষ্টিনন্দন সেনাঘাঁটি। মূলত সেনাবাহিনীর রিভার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের জন্য প্রধান সামরিক ঘাঁটি হবে কিশোরগঞ্জ। अस्सलाम वालेकुम वीवर, आज की बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। ये फर्स्ट टाइम ऐसा हुआ है कि बांग्लादेश में इतनी शानदार किस्म की एयर बेस को मेड किया गया है, आर्मी बेस को मेड किया गया है। बहुत ही जबरदस्त किस्म की ये आर्मी बेस बनाई गई है। तो आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। কিশোরগঞ্জে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দৃষ্টিনন্দন সেনাঘাঁটি। মূলত সেনাবাহিনীর রিভার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের জন্য প্রধান সামরিক ঘাঁটি হবে কিশোরগঞ্জ। এই ব্রিগেডের মূল কাজ দেশের নদী ও হাওর অঞ্চলে আক্রমণ হলে যুদ্ধ করা। এজন্য প্রয়োজন নদীমাতৃক অঞ্চলে সেনাঘাঁটি নির্মাণ করা, যাতে প্রশিক্ষণ প্রদান করা সুবিধাজনক হয়। 2009 সালে পরিকল্পনা প্রকাশ করা হয় কিশোরগঞ্জের হাওর অঞ্চলে নির্মাণ করা হবে একটি পূর্ণাঙ্গ সেনাঘাঁটি, যা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর। তাই জমি অধিগ্রহণ করা হয় 275 একর পর্যন্ত। সাধারণত 250 একর জমির উপর একটি পূর্ণাঙ্গ সেনাঘাঁটি নির্মাণ করা সম্ভব। তাছাড়া বিশাল অঞ্চল জুড়ে রয়েছে নিকলি হাওর, ফলে প্রশিক্ষণের জন্য শত শত একর জায়গা পাওয়া সম্ভব। পূর্ণাঙ্গ সেনাঘাঁটিতে সব ধরনের সুবিধাই থাকবে, যেমন প্রশিক্ষণের জন্য বিশাল মাঠ, এছাড়া বসবাসের জন্য থাকবে আবাসস্থল, থাকবে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, অল্প সময়ে রসদ ও গোলাবারুদ পৌঁছে দিতে থাকবে হেলিপ্যাড। সেনাঘাঁটিতে একসঙ্গে 5000 সৈনিক অবস্থান করতে সক্ষম হবে। নির্মাণ কাজ ইতিমধ্যে প্রথম পর্যায়ে শেষ হয়েছে এবং শেষ ধাপের কাজও শুরু হয়েছে। আশা করা যায় শীঘ্রই পরিপূর্ণ নির্মাণ কাজ শেষ হবে। এখন প্রশ্ন হচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিশোরগঞ্জ সামরিক ঘাঁটি? সেনাবাহিনীর রিভার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের প্রধান কাজ নদী এবং হাওর অঞ্চলে যুদ্ধ করা, সুতরাং ভারত এবং মিয়ানমার উভয়ের বিরুদ্ধে কার্যকর হবে। তবে নতুন সেনাঘাঁটি মিয়ানমার থেকে ভারতের বিরুদ্ধে বেশি কার্যকর হবে, কারণ কিশোরগঞ্জ সিলেট অঞ্চলের কাছাকাছি। ভারত থেকে যার দূরত্ব 80 কিলোমিটার মাত্র। ভারতের সঙ্গে বিশাল সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশ নদী বেষ্টিত। এই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর রিভার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রিগেড হবে অপ্রতিদ্বন্দ্বী, কারণ এই সকল অঞ্চলে যুদ্ধ করার জন্য পারদর্শী এই ব্রিগেড বিশেষ করে সিলেটের একাধিক অঞ্চলে ভারতের বিরুদ্ধে ব্যাপক কার্যকর ভূমিকা পালন করতে পারবে। তাছাড়া সুন্দরবন অঞ্চলে ভারতকে রুখে দিতে সক্ষম হবে। সুন্দরবন একটি জলমগ্ন অঞ্চল, ফলে সেনাবাহিনীর ব্রিগেড সেখানে কাজ করতে পারদর্শী হবে। কিশোরগঞ্জ সেনাঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা হবে বিশ্বমানের, তাই সহজে কোনো দেশের পক্ষে স্থলপথে আক্রমণ করা সম্ভব নয়, তবে আকাশপথে আক্রমণ করতে পারে। তাই আকাশপথের হামলা রুখে দিতে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হবে। এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হবে 25 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, ফলে সহজে আক্রমণ করা সম্ভব হবে না। অপরদিকে যা সামরিক ঘাঁটির সুরক্ষা নিশ্চিত করবে। তাছাড়াও কিশোরগঞ্জ সেনাঘাঁটিতে লাইট ওয়েট ট্যাঙ্ক মোতায়েন করা হবে, কারণ হাওর অঞ্চলে এই ধরনের ট্যাঙ্ক অত্যন্ত কার্যকর। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অন্তত 150টি লাইট ওয়েট ট্যাঙ্ক ক্রয় করা হচ্ছে। ইতোমধ্যে যার 44টি ডেলিভারিও পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি পূর্ণাঙ্গ সেনাঘাঁটিতে যে সকল সমরাস্ত্র এবং সরঞ্জাম থাকার কথা তার সবই থাকবে, যেমন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা প্রতিপক্ষের ট্যাঙ্ক এবং সাজোয়াজানকে ধ্বংস করবে। এছাড়া ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন থাকবে এবং এই বিশাল অঞ্চলে নজরদারি করতে সার্ভেইলেন্স ড্রোন সিস্টেম থাকবে। সেনাবাহিনীর রাডার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের প্রধান কার্যালয় হবে কিশোরগঞ্জ, সুতরাং প্রতিটি সৈনিক এখান থেকে চূড়ান্ত প্রশিক্ষণ পাবে। ফলে দ্রুতগতির স্পিডবোট সহ একাধিক সরঞ্জাম এবং সমরাস্ত্র থাকবে। পাশাপাশি উভচর সাজোয়াজান মোতায়েন থাকবে, যা একই সঙ্গে পানিতে এবং স্থলে চলাচল করতে সক্ষম। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী রাশিয়ার তৈরি উভচর সাজোয়াজান অপারেট করে, তবে এই সেক্টরে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ আরও উন্নত কোয়ালিটির উভচর সাজোয়াজান অর্ডার করবে। এক্ষেত্রে তুরস্ক প্রাধান্য পাবে। সম্ভাবনা রয়েছে লাইসেন্স নিয়ে বাংলাদেশের মাটিতে উৎপাদন করা। ফোর্সেস গোল 2030 আওতাধীন এখনো পর্যন্ত যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে দৃশ্যমান সামরিক ঘাঁটি নির্মাণ কাজ। বাংলাদেশের ইতিহাসে কখনো এত বেশি সামরিক অবকাঠামো নির্মাণ করা হয়নি। দেশের গুরুত্বপূর্ণ সকল অঞ্চলে একের পর এক সামরিক ঘাঁটি নির্মাণ করা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তবে পূর্ণাঙ্গ সেনাঘাঁটি যতগুলো নির্মাণ করা হচ্ছে, তার মধ্যে কিশোরগঞ্জ সেনাঘাঁটি অন্যতম। তাছাড়াও বাংলাদেশের নিরাপত্তায় কিশোরগঞ্জ সেনাঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। वीवर, ये है बांग्लादेश की अब तक की सबसे ज्यादा शानदार किस्म की आर्मी बेस जिसको बनाया गया है, और बांग्लादेश को इस किस्म की आर्मी बेस से बहुत ही ज्यादा बेनिफिट होगा।
और बहुत ही जबरदस्त किस्म का भारत को जवाब देने के लिए बांग्लादेश इस किस्म की आर्मी बेस को मेड कर रहा है, जिससे बांग्लादेश की आर्मी की ताकत और वेपन को लाने और उनको महफूज करने के लिए आर्मी बेस इस किस्म की होनी बहुत ही ज्यादा जरूरी थी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।